ছোট মুখে বড় কথা, তবু বলছি, আপনার মেজ ভাই আপনাকে কোন মাথা হেঁটের কথা বলছে আমি জানি না, তবে ছোট ঠাকুরজির বিয়ে আমার গয়নাতে হবে। এর বাইরে গয়না নিয়ে আমি কোনো কথাই বলিনি, ধর্ম সাক্ষী আছে। দেখলে দেখলে বর্তা, দেখলো না, শুনলো না, জানলো না, কথা বলতে শুরু করে দিল। দেখেও কি বুঝতে পারো না বর্দা কতটা অসুস্থ? হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে থাকে যে গয়না আমি দিতে চাই না, তবে জেনে রাখবেন যে সে কথা তার মনের ইচ্ছে। এতে এতটুকু সত্যি নেই, সবটা বানানো। মেজবাবু, তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। কিন্তু কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো তুমি জানো? লজ্জা করে না তোমার? হ্যাঁ, যাও যাও এখান থেকে। বেবো, আমার তো মাথা খারাপ, হুজুকে নাচি। যার মাথা ঠিক আছে সে মিথ্যে বলে সুস্থ মানুষকে অসুস্থ করছে কোন আক্কেলে? না না মেজবউ, দেখো আমাকে কিন্তু কেউ কিচ্ছু বলেনি, তবে বাড়ির বউয়ের গয়নায় হাত পড়বে সে কি ঠিক কথা বলো? আর বাড়ির ছেলে সর্বশান্ত হবে, তবে সে কি ঠিক? সংসারের জন্য পুরুষ মানুষ যদি করতে পারে, তবে মেয়ে মানুষ কেন এতটুকু করতে পারে না? মেজবউ, সে কথা নয়। ও গয়নায় যদি ছোট ঠাকুরজির বিয়ে না হয়, তবে কিন্তু আপনাদের মেজ বউ আত্মঘাতী হবে, এই আমি বলে রাখলাম। যাই না যাই, কিছু তো একটা পাঠাতে হবে। যদি তোমরা যাও। আমার সময় নেই। বিয়েটা কবে? এই মাসের 28, মানে সপ্তাহখানেক বাদেই। হ্যাঁ, দেখি দেখি সদুদির সঙ্গে একবার কথা বলে সে কি বলে। এই সামান্য ব্যাপারেও তুমি শুধু পিসির কাছে? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো। ও ছোট বাবা, কি আকাশ পাতাল ভাবছো? মইয়ে চড়া তো খুব সোজা। তুই চল না হতভাগা। না, তোমার কাজ তুমি করো, তবে না উঠতে পারলে আমি তোমাকে শিখিয়ে দেবো। এই থাম, মই চড়া বিদ্যা জাহির করতে এসেছে। তুই আনলি কি করতে? কি করতে আনলি? আরে বাবা, একটা কাজ করতে গিয়ে তো কাপড়ে চোপড়ে করে ফেললি। কি দরকার ছিল পরোটা? নাম, হাত পা ভেঙে মরবি তো। থ্যাটার কে করবে? হ্যাঁ, থ্যাটার। ওরে, তুই ওখানে ঘাপটি মেরে বসে কি কাটছিস? কি করবো আর, তোমার মাথায় পাথরের চাই ভাঙবো বলে বসে আছি। শুনলি আমার বেটার কথা? শুনলি? হ্যাঁ, আমি বললে তো তোমার হাত জিউড়োয়। কি হলো গো? হ্যাঁ, এসেই মায়ের শুরু করলে? তোমার ভাইপোকে জিজ্ঞেস করো, দিন রাতি তো মায়ের মৃত্যু কামনা করছে। সকাল থেকে কে আমার গুণকীর্তন করছে শুনি? কে গুণকীর্তন করছে? এই শুভটা সাক্ষী আছে। আমি। এই চুপ, একদম চুপ। এটা তোর কাছেই থাকবে। তুই তো বাড়ির বউ, তোর আঁচলে চাবি না রাখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি আসি, তুই ঘর বন্ধ করে আয়। মেজো বউ তার বাপের দেওয়া গয়না তার ননদকে দিচ্ছে, তার বর আবার তাকে গড়ে দেবে? ছ্যাঁচা করার কি আছে? তোমরা বাবু পারো, একটা বিষয় পেলে না একবার সেই বলে না যে লেবুকে একবার চটকে চটকে তেতো না করে ছাড়ো না। দেখো, তুমি যাই বলো ভাই, শাক দিয়ে যতই মাছ ঢাকো না কেন, ব্যাপারটা লজ্জার তো বটেই। আর তাছাড়া মুক্তবামনি নিজের মুখেই ছেলেদের যা গুণকীর্তন করেন। শেষকালে কিনা বউয়ের ঘাড়ে চেপে বোনকে পার করতে হলো।